আবুল্লাহ ভাই প্রোগ্রাম করে সাংস্কৃতিক প্রোগ্রাম সাথে বই থাকে। আশা করি আমরা ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে আমাদের সন্তান যেন মনে করতে পারি। আমার সন্তান আপনার সন্তান যেন দুজন মিলে আমরা এই দেশে ঘোরাঘুরি করতে পারি, সেই দিনের প্রত্যাশায় রাইটকে সহযোগিতা করবেন। আপনারা যদি কোনো সমস্যা থাকে বলবেন, লিখিত আকারে অথবা আপনারা বলবেন। আশা করি মৌলানা জুবায়ের তার যে টিম ওয়ার্ক আছে এটা নিয়ে অগ্রসর হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের কাজকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আধুনিক শিক্ষায় সর্বোচ্চ এবং কোরআন এবং সুন্নাহ শিক্ষায় সর্বোচ্চ অর্জন করে আমরা যেন আমাদের পিতা হিসেবে মা হিসাবে আমাদের সন্তানকে আমরা রেখে দিতে পারি। হাদিস চলবে এরকম। এক সাহাবী এসে রাসূলকে বলতে, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি কার সাথে সুন্দর আচরণ করবো? মান আবা, রাসূল বলেছেন উম্মাকা, তোমার মার সাথে করো। আবার বলেছেন হে সাহাবী, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, আমি কার সাথে সুন্দর আচরণ করবো? রাসূল বলেছেন উম্মাকা, তোমার মায়ের সাথে করো। 2 নম্বর। এই সাহাবী আবার জিজ্ঞেস করেছেন, মান আবারু ইয়া রাসূলুল্লাহ, কার থেকে অধিক সুন্দর আচরণ করবো? কোরআনে হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। দ্বিতীয়বার রাসূল বলেছেন উম্মাকা, তোমার মায়ের সাথে। এরপরে চতুর্থবার বলছেন আবাকা, তোমার বাপের সাথে। অর্থাৎ নবী যে আপনাদেরকে 3 ডাবল অধিকার দিয়েছেন সম্মানের দিকে। আপনারা ইনশাআল্লাহ কেন এই সন্তান বললে আপনার কুলে মানুষ হয়। আপনি যদি কোরআন ভালো করে পড়তে পারেন, শুদ্ধ করে পড়তে পারেন, মাদ্রাসা লাগবে না, জন্মের পরে আপনি কোরআন শেখাই দিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আমার কথা বলে হয়তো আমি বললাম, কেউ বুঝছেন কেউ বুঝছেন না। আমরা এখানে সমন্বিত শিক্ষা